হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো আমাদের যে বিএসসিদের জন্য যে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের প্রসেস চলছে, তার ইন্টারভিউয়ের প্রথম দিন আজকে কমপ্লিট হয়েছে। তো আজকে এই ভিডিওটা আজকের দিনের ইন্টারভিউয়ের রিভিউয়ের ওপরে। আশা করছি এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে। কোন কোন প্রসেসে সেখানে ইন্টারভিউ হচ্ছে, কতগুলো টেবিল থাকছে, কত ফ্লোরে ইন্টারভিউ হচ্ছে, তারপর কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়েও আমরা আলোচনা করব। প্লাস প্রথমে তোমাদেরকে কী করতে হচ্ছে, তারপর কী প্রসেসে চলছে ইন্টারভিউ, সব কিছু তোমরা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট আমাদেরকে কি করতে হচ্ছে। ফার্স্টলি তোমাদের যে রিপোর্টিং টাইম আছে, সেই রিপোর্টিং টাইম হিসাবে তোমরা সেখানে পৌঁছে যাবে 1 ঘন্টা আগে। সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে সেখানে আরেকটা ব্যাপার আছে, তুমি যদি আগে যাও তাহলে তোমার সব কিছু কিন্তু আগেই হবে। সেখানে কিন্তু কোনো সিরিয়াল ওয়াইজ কিন্তু আজকের দিনে তো দেখা যায়নি। এবার অন্যান্য দিন হয়তো সিরিয়াল ওয়াইজ ডাকতে পারে, কিন্তু আজকের দিনে কিন্তু যে আগে গেছে তার কিন্তু আগে ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে আগে ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। ফার্স্টলি তোমাদের কী হচ্ছে, তোমরা যখন যাবে তখন তোমাদের যে কল লেটারের সাথে যে ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে সেই ডকুমেন্টসগুলো প্রথমে ভেরিফিকেশান হবে, অর্থাৎ ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান। তার সাথে সাথে তোমাদের কিছু টেবিল নম্বর কিন্তু অ্যালোটেড করে দেবে। হয়তো সাপোজ তুমি গেলে, তোমার ভেরিফিকেশান হলো, তারপরে তোমার টেবিল নম্বর হয়তো 2, এরকমভাবে তোমাকে অ্যালট করে দেবে, ঠিক আছে। সে কোন টেবিলে তোমার ইন্টারভিউ বাকি প্রসেসটা হবে। তারপরে তোমাকে টেবিল নাম্বার অ্যালোটেড করে দেওয়ার পর কিছুক্ষণ হয়তো বসতে হতে পারে ওয়েটিং রুমে, অথবা সাথে সাথেও হয়ে যেতে পারে। যদি তোমাকে বসতে হয় তাহলে ওয়েট করবে আগের জনের হয়ে যাওয়ার জন্য। তারপরে তোমার যে টেবিল নাম্বার অ্যালোটেড করে দিয়েছে সেই টেবিল নম্বর ওয়াইজ তোমাকে যেতে হবে। সেখানে প্রথমে কী হবে, সেখানে হবে ডিকটেশন। কী বললাম? ডিকটেশন। এই ডিকটেশনটা কি? এই ডিকটেশনটা হচ্ছে তোমাকে সেখান থেকে কিছু 2 থেকে 3 লাইনের বেঙ্গলি অথবা নেপালি, তুমি যদি নেপালি হও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে তোমার নেপালি, যদি বেঙ্গলি হও তাহলে তোমাকে বেঙ্গলি, অর্থাৎ তোমাকে বাংলাতে 2 থেকে 3 লাইন কিছু লিখতে বলবে। সেই 2 থেকে 3 লাইন তারা বলবে, তোমরা সেটা শুনে শুনে লিখে দেবে। সেই ডিকটেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা বেঙ্গলি ঠিকঠাক মতো যদি লিখতে না পারো, বা তোমরা যারা নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করো তারা যদি নেপালি লিখতে না পারো, তাহলে কিন্তু পরবর্তী ইন্টারভিউয়ের প্রসেসে কিন্তু তোমাদেরকে যেতেই দেবে না। অর্থাৎ ডিকটেশনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এখানেও কিছু হলেও নম্বর ক্যারি করে। ফার্স্টলি তোমাকে ডিকটেশনে পাস করতে হবে, এটা খুব ইজি। আমরা যারা বেঙ্গলি বলে সেটা তো খুবই ইজি, অ্যাটলিস্ট বেঙ্গলি তো লিখতেই জানি সবাই। তারপরে এই ডিকটেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাকে ওয়েটিং রুমে কিছুক্ষণ হয়তো আরও ওয়েট করতে হতে পারে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করার পর তোমাকে ডাকবে, সে ডাক পাওয়ার পর তখন তুমি যাবে হচ্ছে ফাইনালি ইন্টারভিউ টেবিলে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু তুমি ইন্টারভিউ টেবিলে যাওনি। ফার্স্টলি তুমি গিয়েছো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান টেবিলে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস তোমাকে টেবিল নাম্বার অ্যালট করে দেওয়া হবে। তারপরে তুমি যাবে হচ্ছে যেখানে ডিকটেশান হয় সেই টেবিলে যাবে, ওখানে তোমার ডিকটেশান কমপ্লিট হলো। ডিকটেশান কমপ্লিট হওয়ার পর তারপরে তুমি ফাইনালি যাবে হচ্ছে ইন্টারভিউ টেবিলে, ঠিক আছে। এবারে ইন্টারভিউ টেবিলে তোমার 2 জন করে বসে থাকে, হতে পারে সেটা দুজনেই নার্সিং পার্সোনেল, হতে পারে সেটা একজন নার্সিং পার্সোনেল, একজন হচ্ছে নন নার্সিং পার্সোনেল, হতে পারে একজন সিস্টার ইনচার্জ, একজন হচ্ছে সুপার, বা একজন হচ্ছে এনএস, আর একজন হচ্ছে ডক্টর, এরম হতে পারে, কিন্তু তোমার 2 জন বসে থাকবে, ঠিক আছে। এবার এই যে 2 জন ইন্টারভিউ টেবিলে বসে থাকবেন, যে তোমাদের ইন্টারভিউ নেবেন, এই 2 জনের ওপর কিন্তু তোমাদের ইন্টারভিউটা কিন্তু ডিপেন্ড করছে। এটা পুরোপুরি তোমার লাকের ওপর। যদি সেই ইন্টারভিউ প্যানেলের স্যার বা ম্যামরা যদি একদম খুব ভালো বললো তাহলে তোমার ইন্টারভিউ সত্যি খুব ভালো হবে। যদি সেরকম একটু টাফ পড়ে তাহলে সেক্ষেত্রে তোমার একটু হলেও প্রবলেম হতে পারে, সেটা তোমার ভাগ্যের ওপর। এই 2 জন ইন্টারভিউ প্যানেলে যারা বসে থাকবে তার উপর তোমার ইন্টারভিউ কিন্তু অনেকটাই নির্ভর করছে, ঠিক আছে। তারপরে যখন তুমি ইন্টারভিউ টেবিলে গেলে, এই 2 জন ব্যক্তির সাথে 2 জন বসে থাকবেন। এখানে আরেকটা কথা বলি, আমি কতগুলো স্টুডেন্টের সাথে আজকে
কথা বলেছি যাদের আজকে ইন্টারভিউ ছিল তাদের থেকে ইনফো পাওয়া আর কি। তারা বলেছে মোটামুটি 2টো ফ্লোরে তোমাদের ইন্টারভিউ চলছে। 2টো ফ্লোরে মোটামুটি 4টা প্রায় 8টা করে টেবিল আছে। 8টা করে টেবিল আছে, ঠিক আছে? যে টেবিল তোমার পড়বে সেই টেবিল নম্বর ওয়াইজ তোমাকে যেতে হবে সেখানে। তারপরে ফার্স্টে তোমার কাজ কী হবে ওখান থেকে বলে দেবে। ফার্স্ট কাজ হবে তোমার সেলফ ইন্ট্রোডাকশন অন ক্যামেরা। তোমার বিষয়ে যে সেলফ ইন্ট্রোডাকশান আছে সেটা কিন্তু ক্যামেরায় দাঁড়িয়ে কিন্তু বলতে হবে। ক্যামেরা দাঁড়িয়ে তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশান দিলে, কী ইন্ট্রোডাকশান দেবে, তুমি কোন কলেজ থেকে পাস আউট হয়েছো, তুমি কত ইয়ারে পাস আউট হয়েছো, তো আমার বাড়ি কোথায়, তারপরে তোমার পার্সেন্টেজ কত, এরকমভাবে তুমি কিন্তু তোমার সেলফ ইন্ট্রোডাকশানটা কিন্তু দেবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা তোমাদের ড্রেসিং সেন্সটা কিন্তু একদম ঠিকঠাকভাবে যাবে, একদম ফর্মালি ড্রেস পরে কিন্তু যাবে। কোনো জিন্স টপ এইসব কিছু করে যাবে না, একদম ফর্মাল, একদম যেটা ইন্টারভিউয়ে যেভাবে বসে একদম ফর্মালি সেভাবেই যাবে। ড্রেস কোডের ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে? যাই হোক, এরপর তোমাদের সেলফ ইন্ট্রোডাকশান হলো ক্যামেরার সামনে। তারপরে শুরু হবে তোমার কোয়েশ্চেনিং। কী বললাম? তারপরে শুরু হবে কোয়েশ্চেনিং। এই কোয়েশ্চেনিংয়ের ব্যাপার আছে। প্রথমেই বললাম ইন্টারভিউ প্যানেলে যে দুজন বসে থাকবেন তোমাদের যে কোয়েশ্চেন করবে তাদের উপর অনেকটা ডিপেন্ড করছে। আজকে যারা গিয়েছিল তাদের কাছ থেকে জানতে পারি কিছু স্টুডেন্ট অর্থাৎ কিছু টেবিলে 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, কিছু টেবিলে 30 মিনিট ধরেও কিন্তু ইন্টারভিউ চলছে, আবার কিছু টেবিলে 2টা থেকে 3টা কোয়েশ্চেন ধরছে, কিছু টেবিলে কিন্তু 5টা থেকে 10টাও কিন্তু কোয়েশ্চেন ধরছে, ঠিক আছে? ওইটা ইন্টারভিউ প্যানেলে যে দুজন বসে থাকবে তার উপর ডিপেন্ডেড। তোমার যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে তোমার 5 মিনিটের মধ্যে কমপ্লিট। যদি তোমার ভাগ্য সেরকম ভালো না থাকে তাহলে তোমার 30 মিনিট বা তারও বেশি সময় ধরে কিন্তু তোমার ইন্টারভিউ চলতে পারে। এটা সম্পূর্ণই তোমার নিজের লাকের ওপর ডিপেন্ড করছে। আজকে রিভিউ হিসাবে বলছি, কারো 5 মিনিটের মধ্যে কমপ্লিট, কারোর আবার 30 মিনিট ধরে ইন্টারভিউ চলেই যাচ্ছে লং টার্ম প্রসেসে। তাহলে সেটা কিন্তু তোমার লাকের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? বিশেষ করে এই যে 30 মিনিটের গল্প বললাম, এই 30 মিনিটটা বিশেষ করে 1 নম্বর টেবিল, সেকেন্ড ফ্লোরের 1 নম্বর টেবিলে কিন্তু তোমাদের 30 মিনিট করে কিন্তু ইন্টারভিউ নিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে। আজকে যারা যারা সেই টেবিলে ছিলে তাদের কাছ থেকে কিন্তু আপডেটটা কিন্তু তোমাদেরকে দেওয়া। এবার আসি কিছু মেমোরি বেস কোয়েশ্চেনে। সেই কোয়েশ্চেনকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো না, জাস্ট কোয়েশ্চেনগুলো বলে যাব। সেই কোয়েশ্চেনগুলোর তোমরা যদি এটার পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের এই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে তোমরা ফলো করে নেবে, প্লাস টেলিগ্রাম চ্যানেলটিতেও ফলো করে নেবে। সেখানে কিন্তু আমি এই পিডিএফটা কিন্তু আপলোড করে দেবো। সে মেমোরি বেস কোয়েশ্চেনগুলো কী কী সে জাস্ট আমি শুধু কোয়েশ্চেনগুলো বলে যাব, ঠিক আছে? দেখো, আজকের দিনে যে সমস্ত মেমোরি বেসড কোয়েশ্চেনগুলো আছে, অর্থাৎ কিছু স্টুডেন্টকে যাদের আজকে ইন্টারভিউ ছিল তাদেরকে জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে যে কোয়েশ্চেনগুলো আমরা কালেক্ট করতে পেরেছি সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করবো। আবারও বলছি, এই কোয়েশ্চেনগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করে যাও, সেখানে কিন্তু আমি এই পিডিএফটা আপলোড করে দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে গুলোর নাম কী কী, অর্থাৎ পেন্টাভ্যালেন্টের যে 5টা ভ্যাকসিন থাকে সেই 5টা ভ্যাকসিনগুলো কী কী। তারপরে হচ্ছে হোয়াট ইজ পার্টুসিস, এই যে পার্টুসিস আছে সেই পার্টুসিসটা কী, তারপরে কজেটিভ অর্গানিজম কী, এর আনাদার নেম কী, এসব কিন্তু তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করেছে আজকের দিনে, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নম্বর কি, এসটিএস মিনিং ইন প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিতে এসটিএস মিনিংটা কী, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, এই জিনিসটা তোমাদের কিন্তু জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে 4 নম্বর কি, হোয়াট ইজ টিডিপিসি, বললাম হোয়াট ইজ টিডিপিসি। ও আরেকটা কথা বলি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে, তোমাদের সেখানে যে ইন্টারভিউ প্যানেলে যে দুজন বসে থাকছে সেখানে কিন্তু যতদূর খবর এসছে একজন হচ্ছে অপস স্পেশালিস্ট, একজন হচ্ছে কমিউনিটি স্পেশালিস্ট, ঠিক আছে? একটা টেবিলে অপস স্পেশালিস্ট বসে আছে, একটা টেবিলে কমিউনিটি স্পেশালিস্ট টেবিল বসে আছে। তুমি যদি সে অপস ম্যামের কাছে চলে যাও তাহলে ডেফিনেটলি তোমাকে অপস থেকে বেশি বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে। তুমি যদি কমিউনিটি সেই স্পেশালিস্ট ম্যামের কাছে যাও ইন্টারভিউয়ে তাহলে তোমাকে কমিউনিটি থেকে বেশি বেশি করে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো আবার আরেকটা খবর পেয়েছে, এই খবরটা অথেন্টিক কিনা আমি বলতে পারছি না, কেননা কোনো ক্যান্ডিডেট আজকের কোনো ক্যান্ডিডেট থেকে শোনেনি, একটা গ্রুপ থেকে সেটা
ইনফোটা কালেক্ট করা আর কি, সেটা হচ্ছে পারুল দত্ত ম্যাম। পারুল দত্ত ম্যামও কিন্তু ইন্টারভিউ প্যানেলে কিন্তু বসে আছেন, উনিও কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন। পারুল দত্ত ম্যাম কিসের ম্যাম তোমরা ভালো করে জানো, পেডিয়াট্রিক্সের। তো যদি তোমরা পারুল দত্ত ম্যামের কাছে পড়ো তাহলে অবভিয়াসলি ডেফিনেটলি তোমাকে পেডিয়াট্রিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এত তোমাকে ডিপলি কোশ্চেন জিজ্ঞেস করবে না, কিন্তু পারুল দত্ত ম্যাম কিন্তু খুবই পারফেকশনিস্ট, দেখো পারফেক্ট তোমাকে বোঝাতে হবে। আর এই কোশ্চেনগুলো তোমার ফুললি ইংলিশে বললেও হচ্ছে, আবার বেঙ্গলিতে মোটামুটিভাবে বোঝাতে পারলেও কিন্তু হচ্ছে আর কি। তো একদম চিন্তা করবে না যা তোমাকে ইংলিশেই বলতে হবে, তুমি যদি বেঙ্গলিতেও বলো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, জাস্ট বোঝাতে পারলেই হলো ওইখানে, ঠিক আছে। তাহলে কী কী বললাম, অপস ম্যামও আছেন, কমিউনিটি ম্যামও আছেন, আমার পেডিয়াট্রিক ম্যামও আছেন। তো তোমার যেখানে পড়বে সেই হিসাবে তোমার কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। 5 নম্বর কোয়েশ্চেনে আসি। 5 নম্বর কোয়েশ্চেনে কি, 5 নম্বর কোয়েশ্চেনটা বলছে অ্যাডভান্টেজেস অফ কেএমসি অ্যান্ড ব্রেস্ট ফিডিং। ক্যাঙ্গারু মাদার কেয়ার এবং ব্রেস্ট ফিডিংয়ে তোমার যে অ্যাডভান্টেজেসগুলো আছে সেই অ্যাডভান্টেজেসগুলো জিজ্ঞেস করেছে আজকে। তো তোমরা তার সাথে সাথে আরেকটু পড়ে যাবে যে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে, বা ব্রেস্ট ফিডিংয়ে তোমার হচ্ছে সাইনগুলো কী কী। তারপর 6 নম্বরে আসে, 6 নম্বর কী বলছে, 6 নম্বরে হচ্ছে হাউ টু গিভ নেবুলাইজেশন। এটা তোমার প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন চলে আসলো, তুমি নেবুলাইজেশন কী করে দেবে, ঠিক আছে। এই নেবুলাইজেশন থেকে আরও কিছু পড়ে নিও, নেবুলাইজেশনে কোন কোন মেডিসিন দেওয়া হয় সেই মেডিকেল ম্যানেজমেন্টগুলো কিন্তু তোমরা একটু নেবুলাইজেশনের সাথে দেখে নিও, ঠিক আছে। তারপরে 7 নম্বর কি, হেপি ডোজ অ্যান্ড রুট, অর্থাৎ হেপাটাইটিস বি ডোজ কি রুট কি। বুঝতেই পারছো এই কোশ্চেনটা কোথা থেকে আসতে পারে, কমিউনিটি ম্যামের কাছ থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, সেই ইমিউনাইজেশন শিডিউল থেকে, অথবা পেডিয়াট্রিক ম্যাম থেকেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। তো তোমরা অবশ্যই ইমিউনাইজেশন শিডিউলটা একদম পুরোপুরিভাবে পড়ে যাবে, কেননা ইমিউনাইজেশন শিডিউল খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন ইন্টারভিউ কিন্তু ধরতে পারে। তো তোমরা ইমিউনাইজেশন শিডিউল পুরোটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। এরপর কি 8 নম্বর কি কোয়েশ্চেন, অটোক্লেভ ক্রাইটেরিয়া, অর্থাৎ অটোক্লেভ কোন কোন সিচুয়েশনে অটোক্লেভ করা হয়, তারপরে অটোক্লেভ করার জন্য যে কত প্রেসার কত টেম্পারেচারে রাখা হয় সেসব জিনিসগুলো কিন্তু পড়ে যাবে। আজকে এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, যে হয়তো রাবার গুডসের জন্য অটোক্লেভ করো, রাবার গুডসের জন্য তোমার স্টেরিলাইজেশন বা অটোক্লেভের জন্য তোমার প্রেসার বা হচ্ছে টেম্পারেচার কত রাখতে হয় এরকম। তারপর 9, কোয়েশ্চেন নাম্বার 9-এ কী আছে, হাউ টু স্টেরিলাইজড ব্রঙ্কোস্কোপ সাইটোস্কোপ। একটু একটু আগে যেটা আমি রাবার গুডসতে বললাম সেখানে তোমাদের জিজ্ঞেস করেছে এখানে ব্রঙ্কোস্কোপ আর হচ্ছে সাইটোস্কোপ, ঠিক আছে। তারপর হচ্ছে কি 10 নম্বরে ক্যাটগার্ড ভিক্রিল আছে, এই ক্যাটগার্ড রিলেটেড একটু পড়ে যাবে যে সুচারটা কত ন্যানোমিটারের। তারপর 11 নম্বর কি, 11 নম্বর দেখো প্রি এক্লামসিয়া অ্যান্ড এক্লামসিয়া ডিফারেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। বুঝতেই পারছো এটা যে অপস ম্যাম বসেছিলেন, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে একটু জিনিস পড়ে যাবে। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করেছিল প্রি এক্লামসিয়া অ্যান্ড এক্লামসিয়া ডিফারেন্স, অর্থাৎ কী করে তুমি সেটা ডিফার করবে, তারপর এর ম্যানেজমেন্ট কী, সে সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে কিন্তু ধরেছে। 12 নম্বর কী কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ পিপিএইচ, অর্থাৎ পোস্টপার্টাম হেমোরেজ কী, তারপর পিপিএইচের ম্যানেজমেন্ট কী, এসবও কিন্তু আজকে কিন্তু ধরেছে। তাহলে এটা কোথায় বুঝতেই পারছো, অপস ম্যাম ধরেছে এটা। এই কোয়েশ্চেনগুলো কিন্তু 1 নম্বর টেবিল থেকে কিন্তু পাওয়া, ঠিক আছে, এটাও তোমাদেরকে বলে দিলাম। তারপর 13 নম্বর কোয়েশ্চেন কি, 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এসসি অর্থাৎ সাব সেন্টার পপুলেশন, একটা সাব সেন্টারে কত পপুলেশন থাকে। তারপরে কি হোয়াট ইজ এপিজিওটমি, তারপরে হচ্ছে এপিজিওটমি কোন পজিশনে দেওয়া হয় সেই জিনিসটাও কিন্তু তোমরা পড়ে যাবে। আজকে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে হোয়াট ইজ আপগার স্কোর, আপগার স্কোর কী, আপগার স্কোরের ইম্পর্টেন্স কী, আপগার স্কোর দিয়ে কী মেজার করা হয়, এর স্কোরিং স্কেল কত, সে সমস্ত কিন্তু আজকে কিন্তু জিজ্ঞেস করেছে। তো তোমরা কিছুটা আইডিয়া পাচ্ছ। তো এই রকম কোশ্চেনে কিন্তু তোমাদেরও খুব জিজ্ঞেস করা হবে। আর সবথেকে ভালো ব্যাপার কি, যাদের শেষের দিকে ইন্টারভিউ হয় তাদের কিন্তু এই রিপিটেড কোশ্চেনগুলো কিন্তু বারবার করে ধরতে থাকে, ঠিক আছে। হয় না কোনো ম্যামের হয়তো এই কোশ্চেনগুলো খুব পছন্দের, সেই পছন্দের কোশ্চেনগুলো সবাইকে কিন্তু ধরতে থাকে, যেটা তোমাদের বিগত 4 বছর ধরে তোমরা দেখেছো প্র্যাকটিক্যালের ওই
ভাইবা দিতে গিয়ে। তো এখানেও মোটামুটি সেই রকমই। তো এরকম রিলেটেডই তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বেশি ডিপে যাবে না। তো তোমরা সেভাবে কিন্তু পড়ো, ঠিক আছে? তারপরে কি ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন্স। তোমাদের হয় কি অনেকেই আছে কি এক্সপিরিয়েন্স করেছে, 1 বছর হোক, 6 মাস হোক, 8 মাস হোক, তারা তো কিছু এক্সপিরিয়েন্স করেছে। সেখানে সেলফ ইন্ট্রোডাকশনের সময় কিন্তু তোমার জিজ্ঞেস করবে তুমি কোনো জায়গায় কাজ করেছো কি করোনি। তুমি যদি বলো কোনো জায়গায় কাজ করেছি, তাহলে যে তোমারই কিন্তু সুবিধা, যে প্লেসে তুমি কাজ করেছো, যে ওয়ার্ডে কাজ করেছো, সেই ওয়ার্ড রিলেটেডও কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সাপোজ তুমি হয়তো সিসিউতে কাজ করেছো, তো তোমাকে হয়তো সিসিউ রিলেটেড যা যা কোয়েশ্চেন হয় জিজ্ঞেস করতেই পারে। যেমন সিসিউতে কটা জোন, তারপরে সিসিউতে কী কী ধরনের তোমার ইনস্ট্রুমেন্ট আছে, তো তারপর একটা শিশু নার্সের কী কী জব রেসপন্সিবিলিটি, এই সমস্ত কিন্তু তোমাদেরকে ধরতে পারে। তো সেরকমই কিন্তু কোয়েশ্চেন কিন্তু আজকে ধরেছে। প্লাস কি ধরেছে, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু কোন জায়গায় কোয়েশ্চেন ধরেছে, কিন্তু সেই জিনিসটা মাথায় রাখবে। তো তোমরা একদম জিনিসটাকে কিন্তু নেগলেক্ট করবে না। রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্সও কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন। তোমাদের যে বিএসসিদের যে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট আছে, সেখানে কিন্তু কিছু কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমার এথিক্স আছে, এথিক্স কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তারপর যে জব রেসপন্সিবিলিটিসগুলো আছে, সেই জব রেসপন্সিবিলিটিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলো পড়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নার্সেস কোয়ালিটি। একটা নার্সের জন্য, নার্স হওয়ার জন্য কী কী কোয়ালিটিস প্রয়োজন, এটা তোমার ফান্ডামেন্টাল থেকে কোয়েশ্চেনটা আসে আর কি। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছে। প্লাস হচ্ছে এথিক্স, একটু আগে বললাম নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে বা আজকে জিজ্ঞেস করেছে। তখন থেকে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, নার্সের যে এথিক্সগুলো আছে সেই এথিক্সগুলো তোমরা বলো। তো এই সমস্ত বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু আগে জেনে যেতে হবে, যে নার্সের তোমার কোয়ালিটিসগুলো কী কী, তারপরে তোমার এথিক্স কী কী, নার্সের জব রেসপন্সিবিলিটি কী কী, এই সমস্ত কিন্তু তোমাকে কিন্তু আগে থেকে কিন্তু এগুলো সব বেসিক্স, সেই বেসিকগুলো তোমাকে কিন্তু জানতেই হবে। যদি এই বেসিক জিনিসগুলো যদি না জানো, তাহলে তোমার আর নার্স হবেই বা কেন, এরকম একটা ব্যাপার। তো তোমরা বুঝতেই পারছো, অপস থেকেও কোয়েশ্চেন আসছে, প্রচুর কোয়েশ্চেন আসছে, কমিউনিটি থেকে ভুরি ভুরি কোয়েশ্চেন আসছে। প্লাস তোমার কোথা থেকে কোয়েশ্চেন আসছে, এই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোয়েশ্চেন আসছে, ফান্ডামেন্টাল থেকে কোয়েশ্চেন আসছে, প্লাস হচ্ছে ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন আছে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কিন্তু জেনারেল নলেজও কিন্তু ধরা হচ্ছে, জিএসও কিন্তু তোমাদেরকে ধরছে, জিকে জিএস এটাও কিন্তু ধরছে। যদি কারোর ভাগ্যে যদি সেরকম টিচার পড়ে গেল, তাহলে তো গেল, কেননা জিএসও কিন্তু ধরছে। আজকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিল হচ্ছে বাঁকুড়া, তাকে জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায়, সে যখন বলে বাঁকুড়া, তো বাঁকুড়ার কোনো একটা ফেমাস, এখন আমার মনে পড়ছে না, কোনো একটা ফেমাস পার্সনকে নিয়ে তারা কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, যে তার তুমি জীবনে পড়েছো কি না, তো এর সম্বন্ধে কিছু বলো। এরকম ধরনের কিন্তু কোয়েশ্চেন এসেছিলো জিএস থেকে। হয়তো একজনকেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিল, তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো প্যানিক হয়েও না। বাকি কোয়েশ্চেনগুলো অ্যান্সার যদি ঠিকঠাক দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো, ঠিক আছে? আজকে এই কোয়েশ্চেনগুলো মেনলি আমরা কালেক্ট করতে পেরেছি। আশা করছি কোয়েশ্চেনগুলো তোমাদের খুবই হেল্প করবে। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখে যাচ্ছ, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো এবং বন্ধুদেরকেও জানাও যে আজকে কী কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, প্লাস কী কী প্রসেসে আমাদের ইন্টারভিউ প্রসেসটা চলছে। তো এই সমস্ত কিছু তুমিও জানো এবং তোমার বন্ধুদেরকেও জানো। এবং অবশ্যই এই পিডিএফটা নিতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? আজকের জন্য টাটা, বেস্ট অফ লাক। 15 তারিখে তোমাদের যাতে ইন্টারভিউ আছে, আশা করছি ভালো হবে। এবং এখান থেকে তোমরা কিছুটা হলেও কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছ যে কীভাবে তোমার ইন্টারভিউ হতে পারে। তো টাটা, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।